যারা প্রথম ইংরেজি রাইটিং কিংবা স্পোকেন শিখছে, তারা এই বিষয়টা অবশ্যই জানে না। কিন্তু তারা অবশ্যই এটা বুঝতে পারে যে তারা যেসব ভার্ব জানে, সেসব ভার্ব কিন্তু স্পোকেন কিংবা রাইটিং এ ইউজ করা হচ্ছে না। তো তাদের মনে একটাই প্রশ্ন থাকে যে কোন ধরনের ভার্ব এখানে ইউজ করা হচ্ছে এবং তারা কোথা থেকে সেই ভার্বগুলো পড়বে। তো আজকে এই ভিডিওতে আমরা সেই সব ভার্ব নিয়ে আলোচনা করব যেসব আমাদের স্পোকেন কিংবা রাইটিং এ কাজে লাগে। চলো তাহলে বিষয়টা আমরা দেখে নিই। যেমন এখানে প্রথমে বলা হচ্ছে আস্ক, কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে যেসব ইউজ করবো সেটা এনকোয়ার, আস্ক ফর, রিকোয়েস্ট, বুক, রিজার্ভ, চেক, ভেরিফাই, গেট, রিসিভ, রিসিভ অ্যান্ড গিভ, প্রোভাইড, হেল্প, অ্যাসিস্ট, নিড, রিকোয়েস্ট। এটা হতো কিন্তু রিকোয়েস্ট, এটা কিন্তু বলা যায় না, নিডের পরিবর্তে রিকোয়ার্ড হতো। ওকে, সে, সরি, অ্যাপোলজাইজ। ওকে, তারপর টেল, ইনফর্ম, এইসব কিন্তু আমরা ইউজ করে থাকি। কিন্তু তোমরা যেসব জানো এইসব কিন্তু গিভ, এগুলি এগুলি কিন্তু বেসিক লেভেলের। তোমরা যখন লিখতে যাবে কিংবা পড়তে যাবে তখন তোমরা কিন্তু এইসব ভার্বকে দেখতে পাবে, এইসব ভার্বের ইউজ খুব একটা কম হচ্ছে, বুঝতে পারবে। আরো কিছু ভার্ব আমরা দেখে নেব। যেমন এখানে বলা হয়েছে লুক ফর, অ্যান্ড যদিও অনেকগুলি আছে আমি আলোচনা করে দিচ্ছি। এখানে লুক ফর, সিক, ব্রিং ব্যাক বা কাম ব্যাক, এটার অর্থ দ্বারা রিটার্ন। ওকে, কিপ আমরা যেটা বলে থাকি ধরে রাখো, সেটাকে কিন্তু তোমরা বইয়ের ভাষায় লিখবে রিটেন। ওকে, তারপর হাউস এখানে হয়ে যাবে রেসিডেন্স, লুক লাইক, রিজেম্বল, আস্ক ফর অর্থাৎ রিকোয়েস্ট, অ্যান্ড টেক আউট, রিমুভ, অ্যান্ড টেক অ্যাওয়ে, এটাও দ্বারা রিমুভ, অ্যান্ড লুক অ্যাট, রিগার্ড। আশা করি এসব ভার্ব তোমাদের অবশ্যই কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।